রায়কে হত্যা করার প্ল্যানে যে বা যারাই জড়িত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে এবার নিজে থেকেই মিথ্যে স্মৃতি হারানোর অভিনয় করা শুরু করে দিল রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডাক্তাররা অনির্বাণকে বলতে থাকে যে দেখুন, আপনার পরিচয় না আমরা গোপন রাখলাম, কিন্তু তার সত্ত্বেও আমরা কোনো মতেই বুঝতে পারছি না যে পেশেন্ট কী করে স্মৃতি হারিয়ে ফেললো। কারণ আমরা যা রিপোর্টস ওনার সম্পর্কে দেখতে পাচ্ছি সেই রিপোর্টসে তো টোটালি তাকে দেখাচ্ছে ফাইন, কিন্তু এখন হঠাৎ করে কেন তার স্মৃতিটা এরকম হারিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আসলে এই ট্রিটমেন্টটা আমাদের হাতের বাইরে চলে গিয়েছে। এখন বাকিটা ঠাকুরের উপরেই নির্ভর করতে হবে, এছাড়া কোনো কিছু আর করণীয় নেই। অন্যদিকে রাই মিথ্যে অভিনয় করে বলতে থাকে যে মা, আজকে তোমাদের এই চোখের জল পড়তে দেখে আমারও মোটেও ভালো লাগছে না, কিন্তু তার সত্ত্বেও আমাকে সেই সব কিছু সহ্য করতে হচ্ছে, কারণ আজকে আমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বা বললেও তোমাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো না যে আমাকে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে হত্যা করার চেষ্টা করেছে। আর আমাকে হত্যা করার পেছনে যাদেরই সুপারিশ ছিল তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আর আমার যতদূর সন্দেহ, যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে নীলু এবং কোয়েল তোমাদের দুজনকে আমি এমন অবস্থা করব যেটা হয়তো বা তোমরা আজীবন মনে রাখবে। তোমাদের মৃত্যুর আগ অবধি তোমরা যখনই আমার কথা মনে করবে তখনই তোমাদের গা শিউরে উঠবে, কিন্তু ততদিন পর্যন্ত আমাকে এই মিথ্যে স্মৃতি হারানোর অভিনয়টা চালিয়ে যেতে হবে, নয়তো বা নীলুকে কোনো মতে আমি হাতে নাতে ধরতে পারবো না। অন্যদিকে নীলু যাচাই বাছাই করার জন্য যখন হসপিটালে চলে আসে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে মা, একবার অন্তত রায় দিদিভাই সংস্পর্শে আমাকে যেতে দাও। আমি রায় দিদিভাইকে দেখে প্রশ্ন করতে চাই যে রায় দিদিভাই কী করে আমাদের সকলকে ভুলে যেতে পারে। অন্যদিকে রায়ের কাছে ছুটে নীলু বলতে থাকে যে এবার আমাকে একটু যাচাই করে দেখতে হবে যে রায় দিদিভাইয়ের আদৌ সেদিনকার কোনো ঘটনা সম্পর্কে কিছু মনে আছে কিনা, কারণ যদি সেদিনকার কোনো ঘটনার কথা রায় দিদিভাইয়ের মনে থেকে থাকে তাহলে আমার এবং কোয়েলের মৃত্যু অনিবার্য। আমাদেরকে সেই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ রায় দিদিভাই এবার স্বয়ং আমাদের শাস্তির ব্যবস্থা করবে। অন্যদিকে নীলু রায়কে প্রশ্ন করে উঠে বলতে থাকে যে আচ্ছা রায় দিদিভাই, তুই আমাদের কাউকে চিনতে পারছিস না ঠিক আছে, কিন্তু তোর এই অবস্থা যে বা যারা করেছে তাদের সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? বাইরে পুলিশ ইনভেস্টিগেট করার চেষ্টা করছে, বাইরে পুলিশের অনেক সহযোগিতা হতো, তুই যদি সেদিনকার রাতের কোনো একটা বর্ণনা দিতে পারতিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই তুই কথা বলছিস না কেন? তখন রাই বলতে থাকে যে দেখুন, আপনি প্লিজ আমাকে টাচ করছেন যে আমি সেটা মোটেও পছন্দ করছি না, আর আমি আপনাকে যেখানে চিনিই না আমি সেখানে আপনাকে কেন এবার সেদিনকার রাতের বর্ণনা দিতে যাবো বলুন তো? আর সেদিন রাতে আমার সাথে কী ঘটেছিল সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই। আমার যদি সেই সম্পর্কে কোনো আইডিয়া থাকতো তাহলে অবশ্যই আমি পুলিশকে অলরেডি জানিয়ে দিতাম। আপনি এসে আমাকে এরকম করে জোর কাটালেই তো হবে না, তাই না? আমি আপনাকে অবধি চিনতে পারছি না। তখন নীলু বলতে থাকে যে যাক বাবা, তাহলে আর নিশ্চিন্ত হওয়া গেল যে রাই দিদিভাই কিছুই মনে করতে পারছে না। আর তার মানে রাই দিদিভাই অতীত সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে। অ্যাটলিস্ট সেদিনকার রাতের সম্পর্কে তো রাই দিদিভাইয়ের মাথায় এখন পর্যন্ত কিছুই নেই। বাঁচা গেল। অন্যদিকে নীলু কোয়েলকে ফোন করে বলতে থাকে যে কোয়েল, এই যাত্রায় আমরা বারবার করে বেঁচে গিয়েছি, কারণ রাই দিদিভাই সম্পূর্ণরূপে সব কিছু সেদিনকার ঘটনা ভুলে গিয়েছে। আমি ভয়ে ছিলাম যে হয়তোবা সেদিনকার ঘটনা সম্পর্কে রাই দিদিভাই যদি একবার পুলিশকে ব্রিফিং দিয়ে দেয় তাহলে হয়তো আমরা বিপদে পড়ে যেতে পারি, কিন্তু এখন দেখছি যাচাই বাছাই করে যে না, রাই দিদিভাই সেদিনকার রাতের কিছুই মনে নেই। তাহলে আমরা এই যাত্রায় বেঁচে গেলাম, নিশ্চিন্ত হওয়া গেল। অন্যদিকে রাই বলতে থাকে নীলু, তুমি সববার ধান খেয়ে যাবে আর সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে সেরকমটা তো নয়। এবার তুই নিজের পায়ে নিজে কুড়োলটা মারবি। তোর এগেনস্টে আমি এমন চক্রান্ত করবো যেটা তুই কোনোদিনও হদিশও পাবি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।